হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। সকালবেলা বাইরে এসেই মনে হলো আজকের ওয়েদারটা দারুণ, কেননা সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ওয়েদারটা যেদিনই খুব সুন্দর থাকে সেদিন আসলে শরীরটাও খুব ভালো থাকে, কাজ করার অনেক বেশি এনার্জি লাগে, অতিরিক্ত গরমে কাজ করার এনার্জিটাও চলে যায়। তো আজকে সকালের খাবারে তৈরি হয়েছে পরোটা, সাথে চিকেন আর হচ্ছে সালাদ। ব্যাস, সারাদিন তো আর কোনো কাজকর্ম বা কোনো অ্যাক্টিভিটি কিছু পাচ্ছি না, খেয়ে দিয়েই দিন কাটাচ্ছি। আর সেই সাথে দুপুরের রান্নাও এখানে বসে গেছে। দুপুরের জন্য হচ্ছে সয়াবিনের তরকারি, আর সকালবেলা যে দিদিটা আসে বিকালের জন্য ফল যা কিছু থাকে সব কিছু কেটে দিয়ে যায় একেবারে। তো আমি পরোটা আর মাংসের পরে সবার জন্য চা একটু করে নিচ্ছি, কারণ চা তো সকালের মাস্ট। সকালবেলা খাওয়া দাওয়া মিটে গেল, ব্যাস এবারও অফিসে যাবে, অফিসের জামা কাপড়গুলো সব কিছু রেডি করে রাখছি। আর দিদি এদিকে বারান্দা যা কিছু আছে ঘর দর সব পরিষ্কার করছে। ও যখন খেয়ে দিয়ে বেরিয়ে গেল তখন আমি সব কাপড় চোপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছি। এসেছে 1 মাস আগে, সেই ব্যাগে করে যা কিছু ভরে দিয়েছি না সব কিছু ওভাবেই রয়েছে, কিচ্ছুটি ব্যাগ থেকে খুলিনি, গুছায়ও নি। আসলে সব ছেলে মানুষই মনে হয় এরকম হয়, তাই না? নিজের জিনিসগুলোকে যে একটু গুছিয়ে রাখবে তার কোনো উপায় নেই। ব্যাস, যেখান থেকে আসলো সব কিছু এমনিই ফেলে রেখে চলে গেল, ওগুলোকে সব দেখে দেখে টুকটুক করে আমারই গুছাতে হচ্ছে। আসার পর থেকে দেখছি টি শার্টগুলো ধুয়ে ওরকম করেই পড়ে আছে। অফিসে যাবার সময় নিজে যতটুকু পারে ততটুকু করে নেয়, আর এখন যেহেতু আমি আসছি ভাবছি কোনো চাপ নেই, যতদিন থাকবো ততদিন অমনি করে সব কিছু গুছিয়ে রাখবো। বারান্দায় শুকনো কাপড় চোপড়গুলো তুলতে যাচ্ছি। আজকে হঠাৎ করে আবার প্ল্যান হয়েছে বিকালবেলা আমি, মা, বাবা আর ও মিলে ঘুরতে যাব। তো অফিস থেকে আসার পরেই আমরা 4 জনই ঘুরতে বের হয়ে চলে গেছিলাম। তো গেলাম হচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন দেখতে। মা বাবা এসছে অনেক দিন হয়ে গেছে, ওদেরকে নিয়েও কোথাও যাওয়া হয়নি। তো হুট করেই বিকালবেলার প্ল্যান। অবশ্য যদিও ও 2 দিন আগেই বুক করে রেখেছিল, আজকে যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। তো ভাবলো যেহেতু ফ্রি আছে আর বাবা মা চলেও যাবে 2 দিন পর, তো ঠিক আছে আজকেই ঘুরে আসা যাক। 1950 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা যারা প্রেসিডেন্ট আছেন বা ছিলেন তাদের নিয়েই এই রাষ্ট্রপতি ভবন গঠিত। তখনকার দিনে ওনারা কী ব্যবহার করতেন, কী কাপড় পরতেন, কোথায় যেতেন, কেমন করে বৈঠক করতেন, প্রত্যেকটা বিষয়বস্তু রয়েছে এখানে। মানে মিউজিয়াম যাকে বলা যায় এটা এক ধরনের মিউজিয়াম। আর এখানে একজন মহিলা আগে আমাদের ব্রিফিং দিয়েছেন, এ হচ্ছে 1950 সালে রাষ্ট্রপতির গাড়ি। তখনকার দিনে ওনারা ঘোড়ার গাড়িতে চড়তেন। ওই যে দেখুন নিচে চিত্রতে দেখা যাচ্ছে। আর ভেতরে ছোট্ট মতন এর মধ্যে চেয়ার দেওয়া রয়েছে, সবাই গিয়ে বসে বসে ওখানে ছবি তুলছে। ওই যে দেখুন মা গিয়ে বসেছে, আর এদিকে বাইরে থেকে ও মায়ের ছবি তুলে দিচ্ছে। মা বসেছে, বাবা বসেছে, সাথে আমিও বসেছি। এই হচ্ছে ঘোড়ার গাড়ির তার চিত্র। ওনারা ব্রিফিংয়ে বলেছেন যেহেতু সব কিছু অরিজিনাল এখানে রাখা যাচ্ছে না, তাই কিছু জিনিস ওনারা রেপ্লিকাও রেখেছেন। এখানে আরও রাখা আছে মার্সিডিজ বেঞ্জ 1919 সালে এবং 2012 সালে পর্যন্ত যেসব প্রেসিডেন্ট ছিলেন তারা এই গাড়িটা ব্যবহার করতেন। গাড়িটা এখনও পর্যন্ত কি ঝকঝকে আর তকতকে করছে, মানে কি সুন্দর লাগছে সামনে থেকে। আমার বরের আবার গাড়ির প্রতি অনেক বেশি আগ্রহ, সে গাড়ি দেখলেই পাগল হয়েছে সেই গাড়িতে কি আছে আর গাড়ির ডিটেলস জানার জন্য। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেক কিছু দেখছি। যারা রাষ্ট্রপতি ছিলেন তাদের পুরো সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ড মানে ওইখানে যত ধরনের সনদপত্র ছিল তাদের সাইন, একদম অরিজিনাল সাইন ওখানে রাখা আছে। এখানে মহাত্মা গান্ধীজি আছেন। আর আমার সব থেকে ভালো লেগেছে বেশি এই পার্টটা, পেজের কোনায় কার্সার দিয়ে ঘুরালে পেজ একটা করে উল্টে যাচ্ছে। আমি বারবার গিয়ে সেটাই করছিলাম। এই যে এদিকে হচ্ছে আমি, আর বাদবাকি এখানে যা কিছু আছে 1947 সালে কেমন করে দেশ ভাগ হয়েছে, হিন্দু মুসলিম কিভাবে এই দেশ থেকে ও দেশ পারাপার হয়েছে, নেতাজিদের মধ্যে গোল বৈঠক, সব কিছু এখানে আছে। আর আমার সবথেকে পছন্দের পার্ট হচ্ছে এটা, এখানে রয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা বা প্রধানমন্ত্রী, ওনারা এই ইন্ডিয়ার প্রেসিডেন্টদের কী কী উপহার দিতেন সেগুলো সব এখানে মিউজিয়ামে রাখা। তো মোটামুটি পুরোটা পার্টি আমাদের ঘুরে দেখা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে গেলাম মিট্টি ক্যাফেতে।
যেটা 2017 সালে দ্রৌপদী মুর্মু মানে বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন উনি ডিসেবল বাচ্চাদের নিয়ে এই ক্যাফেটা খুলেছে। আর এই ক্যাফেতে প্রত্যেকটা জিনিসের প্রাইসই খুব রিজনেবল। মূলত এখানে ডিসেবল বাচ্চারা যারা আছে তারাই প্রাইস লিস্ট থেকে শুরু করে সব কিছুই রাখে। তা আমরা এখানে অর্ডার করেছিলাম 3টা লাস্সি, বাবা নিয়েছে একটা চা, তারপর হচ্ছে চিলি পনির আর নুডল, ব্যাস এগুলোই ছিল। আর খাবারগুলোও ভীষণ টেস্টি ছিল, ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। স্পেসটা খুব ছোট, বাট তারপরেও ছোটোর মধ্যে এত সুন্দর করে করেছে। সব কিছু ছিল এখানে হ্যান্ডওয়ার্ক, ভিতরের প্লেটগুলো সব হ্যান্ড পেইন্ট করা, সেলাইগুলো সব কিছু হাতের। বাস এই আর্টিস্টিক ভাবটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। বলতে বলতে আমাদের চিলি পনির চলে এসছে, টেস্টি ছিল দারুণ। আর তারপরে ছিল হচ্ছে নুডল। ব্যাস নুডলসটা আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি তেমন কিছু না, বাট দাম অনুযায়ী ঠিক আছে। তারপর আমাদের মোঘল গার্ডেনে যাওয়ার কথা ছিল, বাইরে ততক্ষণে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছিল বলে আর সেদিন কোথাও যাওয়া হয়নি। তো এই ছিল আজকের দিনে আমার ছোট্ট একটা ভ্লগ। এখন মেট্রোতে করে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো সবাই জানাবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না।